50 বছর কোরআনের তাফসীর করেছেন। ওই মানুষটাকে জীর্ণ শীর্ণভাবে কারাগারের ভিতরে রাখা হয়েছে, হাজার হাজার মানুষকে ইসলামের সুশীতল ছায়া এনেছে ওই মানুষটাকে জীর্ণ শীর্ণভাবে রাখা। ওই বিচারক কিন্তু একবারও ক্ষমা প্রার্থী হয় নাই। আবার আমার ভাইয়েরা দেখেন, এই বাংলাদেশের সর্বোচ্চ বিচারকের আসনে যিনি ছিলেন সুরেন্দ্র কি এসকে সিনহা, তার বিরুদ্ধে কয়েকদিন আগে তিনি যেই জায়গায় বসেছেন আগে, ওই জায়গা থেকে তার বিরুদ্ধে আবার রায় হয়েছে, হয় নাই? দুনিয়ার বিচার শেষ বিচার নয়, আল্লাহর বিচার শেষ বিচার। আল্লাহ বলেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহ উত্তম বিচারক। ও বিচারক, তুমি যেই বিচার করছো এমন একদিন আসবে যেই দিন তোমার বিচার আল্লাহ করবে, ঠিক কিনা? কাজে ক্ষমতা পেয়ে যারা মানুষের উপর শোষণ আর উৎপীড়ন চালাচ্ছে, সময় একদিন আসবে তাদের সবকিছু, সময় তাদেরকে সবকিছুই ফিরায় দিবে, ঠিক কিনা? যুবকরা আপনারা ফিরে আসেন ইসলামের দিকে। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে যাদের মাধ্যমে, তাদের মধ্যে সবচাইতে বেশি অবদান ছিল যুবকদের। আমার ভাইয়ের জন্য সাবধান, ইত্তাকুল্লাহ, ভয় করতে হবে কারে? আপনি যা কিছু করবেন সব কিছুর মধ্যে আল্লাহর ভয়টা থাকতে হবে। আপনি নামাজ পড়েন, নামাজের মধ্যে থাকবে কার ভয়? কার ভয়? আপনি রোজা রাখছেন, রোজার মধ্যে থাকবে কার ভয়? কারণ রোজা রাখছেন, সারা দিনের মধ্যে কত খাবার আপনি দেখেন, বাড়ির মধ্যে একা আছেন, গোসল করতে গেছেন টিউবওয়েলের সামনে, ইচ্ছা করলেই কিন্তু পানি আপনি খেতে পারেন না? কিন্তু খাচ্ছেন না কার ভয়ে? আপনি দেশ চালাচ্ছেন, আপনার ওই রাষ্ট্রনায়কত্বের ভিতরেও ভয় থাকা লাগবে কার? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে ক্ষমতা দিলেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নদীর কিনারায় গিয়ে বলতেছেন, আল্লাহ, যেই দায়িত্ব আপনি আমারে দিয়েছেন এটার যোগ্য আমি না। আর এখন তো আমরা জোর করে থাকি। আমার এই ক্ষমতা গ্রহণ করার পরে একটা লোকও যদি না খেয়ে মারা যায়, কাল কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে। আর হাজার হাজার মানুষ নির্বিচারে হত্যা করা হচ্ছে, মানুষকে জুলুম নির্যাতন স্টিমরোলারে চালানো হচ্ছে। আল্লাহর ভয়টা যদি থাকতো এটা কোনোদিনও সম্ভব হতো না, ঠিক কিনা? আবার আমার ভাইয়েরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিচার ফয়সালা করেছেন, 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন। কয় বছর? 10 বছর রাষ্ট্র পরিচালনা করলেন। রাষ্ট্র পরিচালনা করার সময় বিচার ফয়সালা যত করেছেন সবগুলো বিচার ফয়সালা করেছিলেন মন মতো নাকি কোরআন মতো? হ্যাঁ। আর এখন সারা পৃথিবীতে মুসলিম দেশ আর অমুসলিম দেশ যত দেশগুলো বলেন বিচার ফয়সালা হয় মন মতো নাকি কোরআন মতো? হ্যাঁ, মন মতো। রাগ করছেন আপনারা? রাগ করেন? আমি কারো বিরুদ্ধে কথা বলছি, কোন দলের পক্ষে বা বিপক্ষে কথা বলার জন্য আমি এই জায়গায় আসি না। তবে প্রত্যেকটা মানুষকে নিয়ে আমি কথা বলছি, এমনকি আমি নিজেকে নিয়েও কথা বলছি। আমাদের প্রত্যেকের সংশোধন হওয়া দরকার, কথা বলা ঠিক কিনা? আমার ভাইয়েরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা 10 বছর রাষ্ট্র পরিচালনা করলেন। নিজের ছেলেও যখন অপরাধ করেছেন প্রমাণিত হওয়ার পরে বেত্রাঘাত করা হয়েছে, রায় ঘোষণা করা হলো 80টা বেত্রাঘাত। মনে মনে চিন্তা করলেন এই রায় কার্যকর করার জন্য, বেত মারার জন্য একটা আলাদা লোক নিযুক্ত আছে। ওই লোকটা যদি এখন মনে মনে চিন্তা করে যারে তারে মারছি না, যারে মারছি হচ্ছে খলিফার সন্তান, একটু আস্তে আস্তে মারি। ওমরে ফারুকের চিন্তা করলেন যে আমার সন্তান মনে করে যদি আস্তে আস্তে মারে, বিচারটা স্বজন প্রীতির বিচার হওয়ার জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাতে পারেন। যেমনটা আমাদের বাংলাদেশে হয়, বিচার হয় না? চেয়ারম্যানের ছেলে হলে বিচার একরকম, মেম্বারের ছেলে হলে বিচার আরেক রকম, এমপি সাহেবের ছেলে যদি হয় বিচার আরেক রকম, মন্ত্রীর ছেলে যদি হয় তাহলে 7 খুন মাপ। আর যদি কোনো নায়িকা বা মডেল অভিনেত্রী হয় তাহলে তো আরো বাপরে বাপ কায়দা।
বিচারক পর্যন্ত ক্ষমা চাওয়ার ইতিহাস শুধুমাত্র বাংলাদেশে পরিমণির মামলাতেই হয়েছে। কথা বলো ঠিক কিনা? আমার ভাইয়ের ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বেদটা নিয়েছেন, সন্তানকে মারা আরম্ভ করলেন। কোন কোন বর্ণনায় পাওয়া যায় সন্তান অসুস্থ হয়ে পড়েছেন, আবার কোন কোন বর্ণনায় পাওয়া যায় সন্তান কয়েকটা বেদ খাওয়ার পরে মরে গেছেন। যে কয়টা বেদ বাকি ছিল হযরত ওমর তার কবরের উপরে মেরেছেন। এই জন্য আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেন, মদ্যপানের অপরাধে স্বীয় পুত্ররে নিজি করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। অর্ধ পৃথিবী করেছ শাসন, বালুর তখতে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খুশি। আজি বুঝি কেন বলেছিলেন শেষ পয়গম্বর, মোর পরে যদি নবী হতো কেউ হতো সে এক ওমর। আল্লাহু আকবার। একজন ওমরের দরকার আছে না নাই? সারা পৃথিবী অশান্তির দাবানলে দাও 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 করে চলছে। অমুসলিমরা মুসলমানদেরকে এমন ভাবে অত্যাচার চালাচ্ছে, যেই ইহুদিরা এক সময় মুসলমানদের দ্বারে দ্বারে ভিক্ষা করত, আজকে মুসলমান তাদের প্রতি অনুগ্রহ করার কারণে এমন একটা সময় এখন চলে এসেছে, ওই ইহুদিরা এখন মুসলমান নিধনের ভিন্ন পায়ে তারা চালাচ্ছে। ঠিক কিনা? ইহুদিরা হচ্ছে অভিশপ্ত জাতি। কি জাতি? অভিশপ্ত জাতি। এই ইহুদিরা, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বারবার, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে লানত করেছেন। আর সেই ইহুদি এখন সারা পৃথিবীতে এখন যেভাবে মুসলমানদেরকে ধ্বংস করে চলেছে, এইভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের টিকে থাকাই মুশকিল হয়ে যাবে। ঠিক কিনা? এই জন্য এখন প্রয়োজন যুবক যারা এখন জেগে উঠতে হবে। আর এখন মসজিদের ভিতরে শুধু জিকির করলেই হবে না, মসজিদ থেকে বের হওয়ার দরকার আছে না নাই? মসজিদের ওই কোনায় বসে তাসবিহ রে আর, তোর হাতে আজ মানাই শুধু ঝকমকে তলোয়ার। মসজিদের ওই কোনায় বসে তাসবিহ রে আর, তোর হাতে আজ মানাই শুধু ঝকমকে তলোয়ার। গর্দান নিতে ওই জালিমেরাই রে মুজাহিদ, এখনো কি হয়নি তোমার ঘুম ভাঙানো গীত? ঠিক কিনা? কইরে খালিদ কইরে ওমর, এসেছে নতুন বদর, কইরে খালিদ কইরে ওমর, এসেছে নতুন বদর। কোথা সেই দিগ্বিজয়ী নবীন মুজাহিদ, এখনো কি হয়নি তোমার ঘুম ভাঙানো গীত? কথা বলো ঠিক কিনা? একজন ওমর এখন দরকার আছে সারা পৃথিবীর মধ্যে। বিশ্বনবী বলেছেন নবী আর আসবে না, কিন্তু ওমর যে আর আসবে না এটা কিন্তু বিশ্বনবী বলেন নাই, বলেছেন। আর তাদের সময়ের এক একটা সাহাবীর ঈমান এত বেশি ছিল, এক একটা সাহাবীর ঈমান ছিল আকাশের চাইতেও বিশাল, পাহাড়ের চাইতেও বেশি মজবুত। আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর নাম শুনেছেন? আব্দুল্লাহ ইবনে ওমরকে একজন তাবেঈ হযরত কাতাদা জিজ্ঞেস করছেন, আব্দুল্লাহ ইবনে ওমর শোনেন, আমাকে আপনি একটা কথা বলেন, আপনার বাবাদের যুগের সাহাবীদের ঈমান কত মজবুত ছিল? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো, আমার বাবাদের যুগের সাহাবীদের ঈমান এত বেশি ছিল, তাদের ঈমানটা এত বেশি মজবুত ছিল, পাহাড় নড়েছে কিন্তু তাদের ঈমানের পাহাড়টা জীবনেও এক চুল পরিমাণ পর্যন্ত নড়ানো যায় নাই। এই দুনিয়াতে 3 ভাগ পানি আর 1 ভাগ মাটি, ঠিক কিনা? আল্লাহ বলেছেন ওয়াল জিবালা ও তাদা, 3 ভাগ পানি আর 1 ভাগ মাটি থাকার জন্য যে কোনো সময় পাহাড়টা মাটি একটু হেলে দুলে যেতে পারে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে গাড়ার জন্য আমি আল্লাহ পাহাড়কে পেরেক মারলাম। কি মারলাম? পাহাড়কে পেরেকের মতো করে মেরে দিলাম। আপনারা পেরেক বুঝেন না? জলই বলেন, কি বলেন? হ্যাঁ, আচ্ছা। এরপরেও মাঝে মাঝে জমিন নাড়াচাড়া করে না আমার ভাইয়েরা? এই সামান্য ভূমিকম্পে জমিন নাড়াচাড়া করে, কিন্তু আব্দুল্লাহ ইবনে ওমর বলেন এত প্রচন্ড বিপদ দেখেও আমাদের বাবাদের যুগের সাহাবীরা এক চুল পরিমাণ পর্যন্ত নড়ে নাই। আল্লাহু আকবার। মুমিন যারা তারা একমাত্র মাথা নত করবে কার কাছে? বিপদ আপদ বালা মুসিবত এমনকি ফাঁসির কাষ্ঠেও যদি মুমিন যায়, একমাত্র মুমিন মাথা নত করবে কার কাছে? মুমিন একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে ভয়। মুমিন তো কখনো মাথা নত করে না,
হোক না সে বন্দী কারাগারে। আল্লাহর ভালোবাসা যে পেয়েছে, রুখবে তারে বলো কেমন করে। মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার আদালতে হয় যদি ফাঁসি, দেখবে সদাই তার মুখে হাসি। কথা বলো ঠিক কিনা? দুনিয়ার আদালতে হয় যদি ফাঁসি, দেখবে সদাই তার মুখে হাসি। হামজার মতো করে জীবন বিলাই সে তো, হামজার মতো করে জীবন বিলাই সে তো, মুক্তি চাই শুধু শেষ বিচারে। মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে। মুমিন একমাত্র মাথা নত করবে কার কাছে? মুমিন ভয় করবে কাকে? আমার ভাইয়ের। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করো। কাকে? আল্লাহ। এবার আয়াতের মাঝখানে আল্লাহ যেটা বলছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা প্রাণ যেন ভেবে দেখে আগামীকালের জন্য সে কি সঞ্চয় করছে। আগামীকাল মানে কি? হ্যাঁ, গদ। গদ শব্দের অর্থ হচ্ছে আগামীকাল। কিয়ামত শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই, ব্যবহার করেছেন গদ শব্দটা। গদ শব্দের অর্থ হচ্ছে আগামীকাল। আজকের দিনের পরে আগামীকাল যেমন সুনিশ্চিত, আপনার এই জীবনের পরেও কিয়ামতটাও তেমনি সুনিশ্চিত। কথা বলো ঠিক কিনা? কি করেছেন সবগুলোর হিসাব আল্লাহ নিবেন। কোথায় কি করেছেন আপনাকে এক চুল পরিমাণ পর্যন্ত ছেড়ে দেওয়া হবে না। আপনার আমলনামা আপনাকে পড়তে দেওয়া হবে। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা 2 নম্বর রুকু 14 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইকরা কিতাবাক, ইউ রিড ইউর বুক, ইউ আর এনাফ টু টেক ইউর অ্যাকাউন্টেবিলিটি। আজ তোমার আমলনামা তুমি পড়ো। আজকে তোমার হিসাব গ্রহণের জন্য আজকে তুমি নিজেই যথেষ্ট। আপনার আমলনামা আপনার সামনে দেওয়া হবে। ঈমানদারদের আমলনামা আসবে সামনের দিক থেকে ডান হাতে, আর বেঈমানদের আমলনামা আসবে পেছনের দিক থেকে বাম হাতে। এই আমলনামা পাওয়ার পরে বেঈমান যারা, তারা আল্লাহকে বলবে, আল্লাহ মালি হাযাল কিতাব লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। মালি হাযাল কিতাব, হোয়াট ইজ এ মিরাকেল বুক। কি এক আশ্চর্য ধরনের কিতাব আল্লাহ, যার মধ্যে ছোট গুনাহ বড় গুনাহ জীবনে যা কিছু করেছি সব কিছু এর মধ্যে আছে। আল্লাহ এগুলো আমরা একটু করি নাই। দুনিয়াতে দেখবেন কিছু মিথ্যা কথা বলা কিছু নেতা আছে, ঘটে একটা দেশে আর মিডিয়ার সামনে বলে আর একটা। এরকম মানুষ নাই? সকালবেলা মিডিয়াতে কাজই হচ্ছে অন্য মানুষের বিরুদ্ধে গীবত প্রচার। আছে না নাই? চাক্ষুষ আমরা দেখছি একটা, আর মিডিয়াতে আমরা শুনতে পাচ্ছি আর একটা। কিয়ামতের দিনে এই সমস্ত নেতার আল্লাহকে বলবে, আল্লাহ এগুলো আমরা একটাও করি নাই। আপনার ফেরেশতারা বিরোধী দলের কাছ থেকে টাকা পয়সা খায় আমাদের বিরুদ্ধে লেগেছে। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেবেন, ফেরেশতার এদিকে আয়। ওয়াল মালাকু সাফফান সাফফা, ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে। ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিবেন, ফেরেশতারা এই বান্দা অভিযোগ করছে তুমি নাকি বিরোধী দলের কাছ থেকে টাকা পয়সা খায় বান্দার বিরুদ্ধে লিখেছো, কারণটা কি? ফেরেশতারা আল্লাহকে বলবে, আল্লাহ মানুষকে তৈরি করেছেন দুইটা সত্তা দিয়া, ভালো আছে আবার খারাপও আছে, কিন্তু আল্লাহ আপনি ফেরেশতা আমাদেরকে তৈরি করেছেন, আমাদের মধ্যে শুধু ভালোটা আছে, খারাপ নাই। হে রাব্বুল আলামিন, আপনার বান্দা যা করেছে আলামুনা মা তাফআলুন, আমরা সেটাই শুধুমাত্র লিখেছি, বাড়ায়ও নাই কমায়ও নাই। আল্লাহ বলবেন ঠিক আছে, এবার মুখটা বন্ধ করে দাও। এবার আপনার মুখ বন্ধ।
কথা বলবেন কি দিয়া? কথা বলা যাবে? আর কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আপনার হাত কথা বলবে। কি কথা বলবে? আপনার হাত, আপনার অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে চলে যাবে। শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম। আপনার কান, আপনার দেখা, আপনার চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে কিয়ামতের ময়দানে। কোথায় যাবেন আপনি? পালাতে পারবেন? আইনাল মাফার? কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার। সূরা কিয়ামার শুরুতে আল্লাহ বলেন, পালাবে কোথায়? পালানোর কোনো জায়গা নাই। আজকে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র একটাই জায়গা, সেটা হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার। ঠিক কি না? সেই দিন বিচারকদেরকে আল্লাহ ডাক দেবে, রে দুনিয়ার মানুষেরা, আইনাল মুলুকুলার, জমিনের যে সমস্ত রাজা বাদশা যারা, এদিকে জমিনে ক্ষমতা পাওয়ার পরে যা ইচ্ছা তাই করেছিস, ধরাকে সরা জ্ঞান মনে করে মানুষের উপর অত্যাচার নির্যাতন করেছিস, মানুষের উপরে এমন ভাবে অত্যাচার নির্যাতন করেছ, ক্ষমতায় যাওয়ার পরে 40 বছর 50 বছর আগের ইতিহাস তুলে মানুষদেরকে কষ্ট দিয়েছ, বিনা বিচারে মানুষকে নির্বিচারে হত্যা করেছ, হাফেজুল কোরআনের বুকে গুলি চালিয়েছ, প্রখ্যাত মুফাসসিরদের হাতে হাত করা পড়িয়েছ, সত্য কথা বলেছ, মাহফিলে গ্রেফতার করেছ। সব কথাগুলো একের পর আল্লাহ জিজ্ঞাসা করবেন। এবার বিচারক যারা দুনিয়াতে এখন যারা বিচার করছে, কিয়ামতের ময়দানে মাথা থাকবে নিজের দিকে, অপরাধীদের মাথা কোন দিক থাকে?